হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি হামস্টারের সর্বশেষ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আসলে আজকের এই ভিডিওটা তৈরি করতে আমি কিন্তু বাধ্য হচ্ছে, তার কারণ হচ্ছে কিছু ভিউ ব্যবসায়ী টেক ইউটিউবার যারা আসলে আপনাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে বা বিভিন্ন ধরনের ভুল তথ্য দিয়ে ডেইলি 3-4টা করে হামস্টার নিয়ে ভিডিও দিচ্ছে এবং তাদের মেইন উদ্দেশ্যটা কিন্তু হাসিল করে নিচ্ছে। আর তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ভিউ ব্যবসা করা। আর আপনাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি বা বিভিন্ন ধরনের ভুল তথ্য দিয়ে তারা কিন্তু আপনাদের ভিতরে একটা সংকোচ তৈরি করে ফেলতেছে, যার কারণে আপনারাও কিন্তু ডেইলি 3-4টা করে ভিডিও দেখতে বাধ্য হচ্ছেন। আসলে আপনারা কি একটা বিষয় ভেবে দেখছেন যে হামস্টারে আপনারা ডেইলি 10 মিনিটের কাজ করতেছেন, অথচ আপনারা কিন্তু ডেইলি 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা শুধুমাত্র ভিডিও দেখে কাটিয়ে দিচ্ছেন। তো এর কারণে আপনাদের উপর যে ইফেক্ট পড়বে, যেমন আপনারা কিন্তু ডেইলি 3 থেকে 4 ঘন্টা এখানে পরিশ্রম ধরতেছেন, মানে ভিডিও দেখে কিন্তু আপনারা পরিশ্রমটা করতেছেন, অথচ আপনারা কিন্তু হামস্টারের প্রতি পরিশ্রমটা করলেন এই সময়টা এখানে ধরতেছেন। যার কারণে পরিশেষে যদি কথার কথা যদি হামস্টার থেকে আপনারা বেশি পরিমাণে প্রফিট করতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের কাজের প্রতি আগ্রহটাই হারিয়ে যাবে। আর একদিক দিয়ে যদি আপনারা লক্ষ্য করেন, হামস্টার নিয়ে তেমন চিন্তা ভাবনা বা তেমন ভয়ভীতি এগুলো কিন্তু করার আপনাদের কোনো প্রয়োজন নাই। মানে এখানে কিন্তু সেরকম কোনো আপডেটই আসে না যে ডেইলি 3-4টা করে ভিডিও আপনাদের দেখার প্রয়োজন হবে। তো এই জন্য আমি জাস্ট আপনাদের সর্বপ্রথম একটু সতর্ক করে দিলাম, অবশ্যই আপনারা সেফ থাকবেন। আমি আজকের এই ভিডিওতে আপনাদের যে কয়েকটা তথ্য দিব, এগুলো যদি আপনারা মাথায় রেখে কাজ করেন, তাহলে আশা করব যে আপনাদের এনাদার কোনো ভিডিও দেখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন হবে না। তো অবশ্যই সর্বশেষ আপনারা এই ভিডিওটা একটু কষ্ট করে A to Z দেখে নেবেন, তারপরে আর আপনাদের কোনো কিছু করতে হবে না। তো এই বিষয়গুলো নিয়ে যদিও আমি অনেকবার আপনাদের ভিডিও দিছি এবং অনেকবার লাইভে এসেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসতেছে, যার কারণে মূলত আজকের এই ভিডিওটা মেক করতে আমি বাধ্য হচ্ছি। তো এই জায়গায় যে প্রশ্নগুলো আছে আপনাদের, সর্বপ্রথম হচ্ছে এই যে এখানে আমাদের মেইন ব্যালেন্সটা আছে, এটা কি আসলে রেখে আমাদের কোনো লাভ হবে, নাকি আমরা এটা জিরো করে দিতে পারবো? তো এই বিষয়টা এট ফার্স্ট আমি আপনাদের ক্লিয়ার করে দিই। আমি কিন্তু আগে থেকেও আপনাদের বলে আসতেছি যে এটার উপরে তারা কিন্তু কোনো এয়ারড্রপ দিবে না, তারা কিন্তু শুরু থেকেই অফিসিয়াল ভাবে এই কথাটা বলতেছে। তারপরেও আমি কিন্তু আপনাদের বলতেছি যে এই ব্যালেন্সটা আপনারা কেউ জিরো করবেন না। অবশ্যই কি পরিমাণ ব্যালেন্স এখানে রাখবেন সেটা হচ্ছে আপনাদের লেভেলের উপরে কিন্তু নির্ভর করবে। এইখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু আপনাদের একটা লেভেল শো করতেছে, এই লেভেলটার উপরে নির্ভর করেই আপনারা কিন্তু এইখানে ব্যালেন্সটা রাখবেন এবং বাকি যে ব্যালেন্সটা সেটা কিন্তু অবশ্যই আপনারা কাজে লাগাবেন। কোন কোন কাজে লাগানোটা আপনাদের জন্য সব থেকে ভালো হবে সেটাও আমি বলে দিচ্ছি। তো লক্ষ্য করেন, এইখানে যদি আপনাদের 10 লেভেল পর্যন্ত থাকে, তাহলে অবশ্যই এখানে আপনারা 1 বিলিয়ন কয়েন রাখার ট্রাই করবেন। যদিও অফিসিয়ালি কিন্তু এই কথাটা বলা হয় নাই যে এখানে আপনাদের কয়েনগুলো রাখতেই হবে, তারপরেও আমি কেন বলতেছি, যদি তারা এই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করে দেখে আপনারা যে 10 লেভেলে আছেন, তাহলে এই জায়গায় আপনাদের 1 বিলিয়ন কয়েন কই, হয়তোবা এরকম কোনো রিসার্চ তারা করতে পারে, যার কারণে আপনাদের পরে যাতে কোনো সংকট না হয়, এজন্য আমি বলতেছি আপনাদের লেভেল অনুযায়ী অবশ্যই আপনারা ব্যালেন্সটা রাখবেন। যদি আপনাদের এখানে 9 লেভেল থাকে, তাহলে অবশ্যই 100 মিলিয়ন কয়েন রাখবেন, বাকিগুলো আপনারা শেষ করে ফেলবেন। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন, কেউ কিন্তু এটা জিরো করবেন না। তারপরের যে প্রশ্নগুলা সেগুলা হচ্ছে আসলে এই জায়গায় আমরা কিসের উপরে সব থেকে বেশি ফোকাস করব, মানে কোন বিষয়টার উপরে তারা এয়ারড্রপটা লঞ্চ করবে, এখন আমি এটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো সর্বপ্রথম লক্ষ্য করেন, আমাদের কিন্তু এই জায়গায় সমস্ত কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। যেমন লক্ষ্য করেন, আমি কিন্তু গত 2টা ভিডিও দিচ্ছি, 2টা ভিডিওতে আপনাদের কিন্তু এই বিষয়টা বুঝাইছি যে কিভাবে আপনারা ডিরেক্টলি বাইন্যান্সে উইথড্র করবেন। মানে প্রথমে একটা ভিডিও দেওয়া হয়েছিল, পরবর্তীতে তাদের আপডেট চেঞ্জ হওয়ার কারণে আরো কিন্তু একটা ভিডিও দেওয়া হয়েছে। তো ওই ভিডিওগুলো যারা যারা দেখছেন, আশা করতেছি অলরেডি কিন্তু আপনারা বাইন্যান্সে উইথড্র করে ফেলছেন। তো এটার কাজ কিন্তু অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমাদের এখানে এলোকেশনটা নিতে গেলে অবশ্যই তাদের টাস্কগুলো কমপ্লিট করতে হবে। যেমন এলোকেশনে আমাদের কিন্তু এখন পর্যন্ত 0 টোকেন দেখাচ্ছে বা 0 পয়েন্ট দেখাচ্ছে, এইখানে কিন্তু আমাদের বেশি পরিমাণে পয়েন্টটা নিতে হবে। যদিও আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু টোটাল বিষয়টা তারা ক্লিয়ার ভাবে বলে দিছে, তবে এই বিষয়গুলোর মধ্যে আপনাদের কিন্তু সমস্ত বিষয়ের উপরে সমপরিমাণ টোকেন দেওয়া হবে না। অবশ্যই কোনো না কোনো বিষয়ের উপরে বেশি দেওয়া হবে এবং কোনো না কোনো বিষয়ের উপরে কিন্তু আপনাদের কম পরিমাণে টোকেন দেওয়া হবে। সর্বপ্রথম আমি অ্যাচিভমেন্টের অপশনে চলে যাচ্ছি।
এইখানে জাস্ট একটা ক্লিক করতেছি, ক্লিক করার পরে দেখেন সি অলে ক্লিক করলাম। এই যে অ্যাচিভমেন্টগুলো এখানে আছে, এই জায়গায় জাস্ট আপনারা একটা লক্ষ্য করেন বিষয়, এই যে এখানে হচ্ছে প্রফিট পার আওয়ার এবং এইখানে হচ্ছে 3 মিলিয়ন। তো এই জায়গায় যদি আমি একটা ক্লিক করি, আপনারা এখানে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন হামস্টারের যে টোটাল ইউজার আছে, টোটাল ইউজার থেকে এখানে কিন্তু মোটামুটি 6.33% ইউজার এই বিষয়টা কমপ্লিট করছে। মানে হামস্টারের টোটাল ইউজার থেকে 6.33 এই পার্সেন্টের ইউজারগুলো কিন্তু 3 মিলিয়ন পর্যন্ত প্রফিট পার আওয়ার করে ফেলছে। তারপরে আপনারা লক্ষ্য করেন এই যে আনলক স্ক্রিন, এইখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন টোটালি 3.65% এই ইউজারগুলো কিন্তু এখানে 5টা পর্যন্ত স্ক্রিন আনলক করছে। তো এই জায়গায় আরো কয়েকটা বিষয় আছে, যেমন এখানে একটা রেস্কিউ কার্ড নামে কার্ড আছে। তো এইটার উপরে যদি আমি একটা ক্লিক করি তাহলে আপনারা লক্ষ্য করবেন হামস্টারের টোটাল ইউজার থেকে শুধুমাত্র 0.02% ইউজার এই কার্ডটা পাইছে বা এই কার্ডটা তাদের আনলক করা হয়েছে। তো এই কার্ডটা যাদের যাদের আছে তারা কিন্তু অবশ্যই অ্যাচিভমেন্ট থেকে বিগ একটা অ্যামাউন্টের টোকেন পাবে। তো এইরকম আপনারা একটু এখানে দেখবেন যে আপনারা কি এমন কার্ড এখান থেকে অর্জন করছেন যেটাতে শুধুমাত্র সামান্য পরিমাণে ইউজার কালেক্ট করতে পারছে বা ওই কার্ডটা সামান্য পরিমাণে ইউজার এখানে অর্জন করতে পারছে। তো সেই রকম যদি কোনো কার্ড আপনাদের থাকে তাহলে কিন্তু অবশ্যই অ্যাচিভমেন্ট থেকে আপনারা বিগ একটা অ্যামাউন্টের টোকেন কালেক্ট করতে পারবেন। আর এই জায়গায় আরেকটা প্রশ্ন কিন্তু অবশ্যই চলে আসবে যে আমরা যদি এরকম কোনো কার্ড অর্জন করতে না পারি তাহলে আমরা এখান থেকে টোকেন পাবো কিনা। অবশ্যই কিন্তু আপনারা টোকেন পাবেন, তবে এই যে আমি আপনাদের কার্ডগুলো দেখাইলাম, যেমন এইটাতে যদি আমি ক্লিক করি, এখানে আপনারা লক্ষ্য করেন টোটাল ইউজার থেকে মোটামুটি 9.88% ইউজার কিন্তু এটা অর্জন করতে পারছে। তো অবশ্যই এগুলা থেকে কিন্তু কম পরিমাণে টোকেন দেওয়া হবে। যেমন এই লেভেলটার উপরে টোকেনের যে বাজেটটা থাকবে সেখানে যদি ইউজার সংখ্যা বেশি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভাগটা কম হবে, এরকম হচ্ছে বিষয়টা। তো এর জন্য অবশ্যই কিন্তু আপনারা অ্যাচিভমেন্টের যে বিষয়গুলো এগুলো অর্জন করার ট্রাই করবেন। যেমন এখানে আপনারা চাইলে কিন্তু 25 লেভেলের একটা কার্ড আনলক করতে পারেন। এইখানে যদি আমি একটা কার্ডের উপরে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন শুধুমাত্র 0.54% ইউজার কিন্তু 25 লেভেল পর্যন্ত কার্ড আনলক করতে পারছে। তো এইখানে যদি আপনারা আনলক করতে পারেন তাহলে কিন্তু এই জায়গা থেকে অবশ্যই আপনারা এলোকেশনটা বেশি পাবেন। তো 25 লেভেলের কার্ডটা আপনারা কিভাবে আনলক করবেন আশা করি আপনারা এই বিষয়গুলো অবশ্যই জানেন। তবে সকলের পক্ষে কিন্তু 25 লেভেলের কার্ডটা আনলক করা পসিবল হবে না, কারণ সেই পরিমাণ কয়েন কিন্তু অনেকের কাছে এখন পর্যন্ত নাই। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা অ্যাচিভমেন্টের বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আর আমি সর্বপ্রথম এই বিষয়টা নিয়ে কেন কথা বললাম, কারণ অ্যাচিভমেন্ট থেকে কিন্তু আপনাদের বেশি পরিমাণে এলোকেশন পাওয়ার কথা আছে। তারপরে আপনারা কোথায় ফোকাস করবেন সেটা হচ্ছে প্রফিট পার আওয়ার। অবশ্যই অ্যাচিভমেন্টের যে বিষয়টা সেখানে কিন্তু 3 মিলিয়ন পর্যন্ত প্রফিট পার আওয়ারের কথা বলা আছে। মানে 3 মিলিয়ন যদি আপনারা করতে পারেন তাতেই কিন্তু অ্যাচিভমেন্ট থেকে আপনারা একটা এলোকেশন পাবেন। তবে এই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে আপনারা এই জায়গায় অবশ্যই আরো বেশি চেষ্টা করবেন। যদি আপনারা আরো বেশি এখানে প্রফিট পার আওয়ার করতে পারেন তাহলে কিন্তু আরো বেশি এখান থেকে এলোকেশন পাবেন, কারণ এইটার উপরেও কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্যাসিভ ইনকামের বিষয়। তো এর জন্য আপনারা প্রফিট পার আওয়ারটাও কিন্তু এখানে কালেক্ট করা ট্রাই করবেন বেশি বেশি করে। তারপরে এই জায়গায় যে বিষয়টা সেটা হচ্ছে আর্ন টাস্ক। তো আর্ন টাস্কটা আসলে কি, এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু আর্ন নামে একটা অপশন আছে। তো এই জায়গায় যদি আমি ক্লিক করি এখানে কিন্তু কয়েকটা সোশিয়াল টাস্ক দেওয়া আছে। এই টাস্কগুলা ইতিমধ্যে কিন্তু সকলে কমপ্লিট করে ফেলছেন, কেননা যখন আমি আপনাদের সাথে এই প্রজেক্টটা শেয়ার করি তখনই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই টাস্কগুলো আপনারা কিভাবে কমপ্লিট করবেন। তো তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু ভিডিওর একটা অপশন আছে। আপনারা যদি এখান থেকে তাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকেও বেশি পরিমাণে এলোকেশন পাবেন, কারণ অ্যাচিভমেন্টের ওই জায়গায় যদি লক্ষ্য করেন এখানেও কিন্তু তারা ভিডিওর একটা অপশন দিয়ে দিছে। মানে তারা এই বিষয়টা অবশ্যই এখানে জাজ করতেছে যে কে এখানে কত বেশি পরিমাণে পরিশ্রম করছে। মানে যে বেশি পরিমাণে পরিশ্রম করছে তাকে কিন্তু অবশ্যই বেশি এলোকেশন দেওয়া হবে। যেমন লক্ষ্য করেন আমি কিন্তু বেশি ভিডিও এখানে দেখতে পারি নাই, শুধুমাত্র 10টা ভিডিও দেখছি, যার কারণে এখান থেকে কিন্তু আমি এলোকেশনটা কম পাবো। আবার অনেকেই আছে যারা কিন্তু এই লেভেলটা অলরেডি কমপ্লিট করে ফেলছে। তো আপনারা অবশ্যই নিশ্চিন্তে থাকবেন, যারা যারা এটা কমপ্লিট করতে পারছেন আপনাদের কিন্তু বেশি পরিমাণে এলোকেশন অবশ্যই দেওয়া হবে। তারপরে এখানে যে বিষয়টা থাকতেছে সেটা হচ্ছে রেফারের বিষয়। আসলে রেফার কিন্তু সকলের পক্ষে করা পসিবল না। যারা যারা এখানে রেফার করতে পারছে অবশ্যই কিন্তু তাদেরকে এলোকেশন দেওয়া হবে। হয়তোবা এখানে যতগুলো অপশন আছে সব থেকে ফ্রেন্ডস অপশনটা থেকে আপনাদের বেশি এলোকেশন দেওয়া হইতে পারে, কারণ রেফার করাটা কিন্তু সব থেকে বেশি কষ্টের। যারা যারা বেশি রেফার করতে পারছে তারা কিন্তু নিঃসন্দেহে এখান থেকে বেশি পরিমাণে টোকেন পাবে। তো তারপরে অ্যাচিভমেন্টের কথাটা তো আমি আপনাদের বলেই দিলাম। আর টেলিগ্রাম যে সাবস্ক্রিপশন এটা কিন্তু আপনাদের টেনশনের কোনো
প্রয়োজন নেই, কারণ যখন আপনারা এখানে জয়েন করছেন তখনই কিন্তু তাদের টেলিগ্রামটা ফলো করছেন। তো তারপরে লক্ষ্য করেন এই যে চাবির অপশনটা এখানে আছে, তো অনেকেই মূলত চাবির উপরে বেশি পরিমাণে ফোকাস দিচ্ছে যে চাবিটা যদি আমরা বেশি কালেক্ট করতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা বেশি টোকেনের এলোকেশন পেয়ে যাব। তো এর জন্য অনেকেই কিন্তু ফ্যাক ভাবেও এখানে চাবি কালেক্ট করছে। তো পরবর্তীতে তাদেরকে কিন্তু চিটিং এর একটা কার্ড দেওয়া হয়েছিল এবং ইতিমধ্যে সেই কার্ডটা কিন্তু তুলে ফেলা হয়েছে, মানে সেটার যদি কোনো পানিশমেন্ট আপনাদের দেওয়া হয় এটা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার করা হয়নি যে কি ধরনের পানিশমেন্ট আপনাদের দেওয়া হবে। হয়তোবা যাদের যাদের চিটিং কার্ডটা ইনেবল করা হয়েছিল তাদেরকে অ্যাচিভমেন্ট থেকে কোনো টোকেন নাও দিতে পারে। এই বিষয়টা যদিও শিওর ভাবে বলা যাচ্ছে না, কারণ অফিসিয়ালি ভাবে এখন পর্যন্ত এরকম কোনো তথ্য কিন্তু দেওয়া হয়নি। তো এই জায়গায় আমি জাস্ট আপনাদের একটাই বলবো, চাবির উপরে যদিও আপনাদের এলোকেশনটা দেওয়া হবে তবে আপনারা যতটুকু আশা করতেছেন এখান থেকে ততটুকু কিন্তু পাবেন না। চাবি থেকে আপনারা কিন্তু সামান্য পরিমাণে শুধুমাত্র এলোকেশন পাবেন, কারণ চাবিটা কিন্তু বর্তমানে কোনো পরিশ্রম ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে হিউজ পরিমাণে আর্নিং করা যাচ্ছে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো এই সমস্ত বিষয়ের উপরে যদি আপনারা ফোকাস করেন তাহলে কিন্তু আর আপনাদের কোনো কিছু দেখতে হবে না। এবং এখানে অনেক সময় বিভিন্ন ধরনের ইরর দেখায়, এটা কিন্তু তাদের সার্ভার ইস্যু, এগুলা নিয়েও কিন্তু আপনাদের কোনো টেনশনের দরকার নাই। আবার অনেক সময় দেখবেন যে মাইনিং এর ভিতরে প্রবেশ করা যাচ্ছে না, এটাও কিন্তু তাদের সার্ভার ইস্যু, এগুলো নিয়েও কিন্তু আপনাদের টেনশনের দরকার নাই। অবশ্যই রিল্যাক্সে থাকেন। পরবর্তীতে যখন তাদের এলোকেশনটা দেওয়া হবে এবং আপনাদের এক্সচেঞ্জে টোকেন দেওয়া হবে তখন কিভাবে আপনারা সেল করে প্রফিটটা নিতে পারবেন অবশ্যই কিন্তু সেটা নিয়েও আপনারা আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিও পেয়ে যাবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।